আমরা হাজির হয়ে গেছি বীরভূম জেলার অন্তর্গত মল্লারপুরের মল্লেশ্বর শিব মন্দিরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ফিরে এসেছি আমি আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমাদের গ্রাম থেকে নিকটবর্তী মল্লারপুরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমরা সকাল সকাল একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার দুই পাশের মনোরম দৃশ্যটা চোখে পড়ে গেল, তাই তোমাদের সামনেও এই মনোরম দৃশ্যটা তুলে ধরতে ইচ্ছে করল। রাস্তার দুই পাশের দৃশ্য উপভোগ করতে করতেই আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের সেই গন্তব্যস্থলে, যে জায়গা আমরা দেখব করে অনেকক্ষণ ধরে আশা নিয়ে বসে আছি। মন্দিরের ভিতর প্রবেশ করার আগে বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দিই। মন্দির ঢোকার আগেই মন্দিরের ডান দিকে রয়েছে অনেক পুরনো একটা অশ্বত্থ গাছ। গাছের চারিদিকে ঝুড়ি আর মাটিতে পড়ে থাকা ওই গাছের বেশ কিছু শুকনো পাতা জায়গাটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ওখানেই রয়েছে বাবা মহেশ্বরের এক মূর্তি, আর ঠিক তার পিছনেই রয়েছে সুন্দর একটা ছোট্ট পুকুর। তারপর মন্দিরের ডান পাশে রয়েছে একটা রথতলা। আমরা এখন দেখছি বাবা মল্লেশ্বরের সেই মন্দির। প্রায় 50 ফুট উচ্চতা নিয়ে এই মন্দিরের গেট। আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম। আসলে এই মন্দির হলো বাবা আদিদেব মহাদেবের মন্দির। এই শিবের নাম মল্লেশ্বর, মা তারার ভৈরব, আদিদেব মহাদেব। এই মন্দির কিন্তু মা তারা মন্দির প্রতিষ্ঠার প্রায় আনুমানিক 300 বছর পূর্বেই প্রতিষ্ঠিত হয়। তাই সবাই বলে নাকি এই মন্দিরেই বাবার পূজা করলে নাকি মা তারার পূজা সম্পন্ন হয়। এখানকার অধিষ্ঠিতা দেবী মা সিদ্ধেশ্বরীর নাম অনুসারেই এই মন্দিরকে সিদ্ধেশ্বরের মন্দির নামেও পরিচিত করা হয়। মল্লারপুরের রাজা মল্লেশ্বর এই মন্দির নির্মাণ করেন, তাই নাম হয় মল্লেশ্বরের শিব মন্দির। নমস্কার, ভালো আছেন? আচ্ছা, তো এই শিব মন্দির প্রায় কতদিনের পুরনো? এই মন্দির বলতে গেলে মল্লেশ্বর তথা তার নাম অনুসারে মল্লনাথ রাজা এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন 1114 শতাব্দে, আনুমানিক 1000 বছর বয়স ধরে নিয়েছে। মানে কনিষ্ক যখন সন্দেহারে শতাব্দে প্রতিষ্ঠিত করেছিলেন তখন এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখানে খোদাই করে লেখা আছে, দেখুন উপরে গোল্ডেন কালার পিরিয়ড 1 4 লেখা আছে শতাব্দ। দেখতে পাচ্ছেন উপরে গোল্ডেন কালার ছোট্ট বক্সের মধ্যে উপরে দেখুন সামনে লেখা আছে না, বুঝতে পারছি চোখ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বেশ ভালো লাগলো কথা বলে। সবথেকে আশ্চর্য বিষয় হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই শিবলিঙ্গের ভিতরে কিন্তু জল বেষ্টিত। তো এই জল কিন্তু সবসময়ই থাকে, গঙ্গার জল। শিবলিঙ্গের মস্তকের উপর দিয়ে কিন্তু এই গঙ্গার জল বয়ে চলে সব সময়। আর এই জল কিন্তু কখনোই শুকোয় না, কখনোই না। হর 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 মহাদেব, জয় জয় শিব শম্ভু। চলো মন্দিরের চারিপাশের বাকি জায়গাগুলো একটু দেখা যাক। মন্দিরের চারিপাশটা অবশ্যই খুব সুন্দর। আর এখানে আছে ভোগঘর, ভোগ খাবারও ব্যবস্থা আছে। এখানে এই ছোট ছোট মন্দিরগুলো প্রত্যেকটাই শিবলিঙ্গ আছে। আর
এই যে দেখছো, এই যে ভোগ ঘর, এটা হচ্ছে চালা, ভোগ ভোগ চালা আর কি। এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে, টিউবওয়েল আছে, জলের ব্যবস্থা আছে, কল আছে। তো এই যে দেখছো বড় জায়গাটা, এখানেই ভোগ খাওয়ানো হয়। আর এখানে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোগ ঘর, এখানে ভোগ রান্না হয়। তো সবাইকে অনুরোধ করব, যারা যারা এখনও এই মল্লেশ্বরের শিব মন্দির আসনি, বাবার সাথে দেখা করনি, অবশ্যই এখানে এসে বাবার পুজো করে যাও। ভক্তি ভরে বাবাকে ডাকলে বাবা সবার মনস্কামনা অবশ্যই পূর্ণ করে দেন। এসে পুজো করে যাও, আশীর্বাদ নিয়ে যাও, আর নিজের মনস্কামনা পূর্ণ করে যাও। তো প্রথমেই তোমাদের যে পুকুরটা দেখিয়েছিলাম, এটা মন্দিরের ভিতর থেকে একবার দেখিয়ে দিচ্ছি আরও একবার। মন্দিরের ভিতর থেকে দেখতে পাচ্ছ এখানে সিঁড়ি আছে, নামারও ব্যবস্থা আছে পুকুরে। পুজোর বাসনপত্র সব কিছু এখানে ধোয়া হয়। আর এই পাশের দূরের পরিবেশটা খুব সুন্দর, গাছপালা, পুকুর। তো এই যে মন্দিরের আশপাশে যে ছোট ছোট শিব মন্দিরগুলো দেখছো, এগুলো এখানকারই ভক্তেরা তাদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার জন্য তাদের ইচ্ছাতেই এই ছোট ছোট মন্দিরগুলো স্থাপন করে গেছে। এই যে শিবলিঙ্গ, প্রত্যেকটা মন্দিরেই ছোট ছোট মন্দিরেই শিবলিঙ্গ আছে। আর এই ছোট ছোট মন্দিরগুলো এখানকার ভক্তদেরই তৈরি। 24টি ছোট ছোট শিব মন্দির আছে মন্দিরের মূল মন্দিরের আশপাশ জুড়ে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও শেষে লাইক করবে, ভিডিও ভালো লাগলে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাকে মনে করে অল করে দিও। তাহলে আমার ছাড়া সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পেয়ে যেতে পারেন। তো চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।